নাফরমান বান্দাদের জন্য সূরাতুল ইনফিতারের 6 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা আফসোস করে জানালেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসটা তোমারে ধোকায় ফেললো, কোন জিনিসটা তোমাকে ধোকা দিয়ে দিল যে তুমি তোমার রব রে ভুলে গেলে। সুবহানাল্লাহ। কোন জিনিসটা, কি সম্পদ তোমারে ধোকায় ফেললো, কোন নারী তোমারে ধোকায় ফেললো, কোন সন্তানাদি তোমাকে ধোকায় ফেললো, কোন সম্পদ তোমারে ধোকায় ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ও বান্দা কোন জিনিসটা তোমারে ধোকায় ফেললো, আল্লাযী খালাকাকা, অথচ আমি রব্বুল আলামিন তোমাকে তো সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ফাসাওয়াকা ফাআদালাক, সাধারণভাবে তোমারে সৃষ্টি করি নাই, নরমাল ভাবে সৃষ্টি করি নাই, নাকের জায়গায় কান লাগাই নাই, কানের জায়গায় নাক লাগাই নাই, চোখের জায়গায় অন্য কিছু লাগাই নাই। আমি রব্বুল আলামিন তোমাকে সুস্থ সবল ভাবে সৃষ্টি করেছি, তোমার শরীরের মধ্যে যাতে একটা ভারসাম্য থাকে, এই জন্য আমি রব্বুল আলামিন তোমার পুরা বডির মধ্যে এত সুন্দর করে সৌন্দর্য দান করেছি যে যে কোনো মানুষ তোমাকে দেখলে শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ও বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার মধ্যে আমি সৌন্দর্য দান করেছি, আমি রব্বুল আলামিন তোমার গঠন আকৃতি দান করেছি, আমি রব্বুল আলামিন তুমি যাতে ভারসাম্য রাখতে পারো এই পুরোটাই প্রসেসটাই আমি রব্বুল আলামিন করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি রব্বুল আলামিন চাইলে তোমাকে বিকলাঙ্গ করতে পারতাম, আমি আল্লাহ তাআলা তোমাকে চাইলে অন্ধ বানাতে পারতাম, দুইটা কানে কম শোনাতে পারতাম, আমি রব্বুল আলামিন শুধু একটা গোস্তের টুকরা তোমাকে বানাতে পারতাম, আমি রব্বুল আলামিন তোমার প্রতি দয়া করে মায়া করে অনুগ্রহ করে তোমাকে একটা সুন্দর আকৃতির মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ আফসোস করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষেরা কোন জিনিসটা তোমারে ধোকায় ফেললো, কোন জিনিসটার ধোকায় তুমি পড়েছো যে তুমি তোমার রব রে, তোমার মালিক রে ভুলে গেছো।